ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ এনসিপি এনসিপি জিন্দাবাদ জিন্দাবাদ এনসিপি আসছে এনসিপি জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ এনসিপি 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 জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ 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 জামালপুরের মাটি এনসিপি ঘাটি এনসিপির ঘাটি পার্টি নাগরিক পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ এনসিপি এনসিপি জিন্দাবাদ জিন্দাবাদ রহমান শকুল যুগ্ম আহ্বায়ক জাতীয় যুব শক্তি এবং সেই সাথে সবাইকে আমার প্রাণঢালা শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। ভাই সবাই একটু চুপচাপ বসে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সেই ঐক্যবদ্ধ থাকার জন্য আজকে একটা রাজনৈতিক দল হিসেবে এনসিপি তার যাত্রা শুরু করেছিল ফেব্রুয়ারি 28 তারিখ। সেইখান থেকে আমরা কিন্তু খুব বেশি সময় আমাদের যায়নি। আজকে আমাদের প্রতিটি জেলায় জেলায় একটি করে অফিস, আমাদের উপজেলায় আমাদের অফিস নেওয়া শুরু হচ্ছে। আমরা রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনাদের জন্য আমি বলতে চাই, আমাদের বৃহত্তর ময়মনসিংহে আপনি দেখবেন আমাদের এনসিপির অনেক নেতৃত্ব রয়েছে। জাতীয় নাগরিক পার্টি শুধুমাত্র একটি ক্ষমতার পালাবদল বা ক্ষমতার রাজনীতি করতে আসেনি। জাতীয় নাগরিক পার্টি বিগত 53 সালের যে রাজনৈতিক জঞ্জাল তৈরি হয়েছে, সেই রাজনৈতিক জঞ্জালকে ঝেড়ে মুছে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য এসেছে। আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। সেই সকল শহীদদের স্মরণ করছি যারা 5ই আগস্টের আগে এবং পরে। আলোচনা হয়েছে যদি সংস্কার কার্যক্রম রমজানের আগেই বিচার এবং সংস্কার কার্যক্রম যদি ঠিকমতো হয়, সেক্ষেত্রে রমজানের আগে হয়তো ইলেকশন তারা দিবেন। তো আমরাও এটাই মনে করি যে বিচার এবং সংস্কার এই দুটো তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর পরে আসলে নির্বাচন হওয়া উচিত এবং হতে হবে। কারণ বিচার এবং সংস্কার না করে যদি ইলেকশনের দিকে যাই, আমরা আরেকটি কথা স্মরণ করে দিতে চাই। গতকাল রাতে পটুয়াখালীর গলাচিপায় ডাকসুর সাবেক ভিপি নূর এবং তার নেতাকর্মীদের উপর যে হামলাটি হয়েছে, সেটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় সংস্কারবিহীন বাংলাদেশে কি ধরনের নির্বাচন হবে এবং কি ধরনের রাজনীতির সম্প্রীতি হবে। তো আমরা মনে করি সংস্কার এবং বিচার এটি অবশ্যই আগে এবং এটি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর পরে আসলে বাংলাদেশ ইলেকশন হওয়া উচিত। ধন্যবাদ।